নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মেজর 4 পেপারে সাজেশন দিচ্ছি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো মান 5 এবং মান 10-এর সাজেশন দিচ্ছি। তো প্রথম ইউনিট থেকে সাজেশন হলো মান 5-এর জন্য শিক্ষা সমাজবিদ্যা কি, সংজ্ঞা লেখো। আর কি শিক্ষা সমাজবিদ্যা কি আর সংজ্ঞা লেখো, সেমই ব্যাপার। প্রাইমারি গ্রুপ বা প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং তাৎপর্য বর্ণনা করো। শিক্ষা ও সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, অথবা শিক্ষাশাস্ত্র এবং সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক উপযুক্ত উদাহরণ সহকারে বর্ণনা করো। সামাজিকীকরণ কি, শিক্ষা এর ভূমিকা উল্লেখ করো। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুইয়েরটা। সংজ্ঞাটা কিন্তু বড় প্রশ্নের সাথে যুক্ত হয়ে যেতে পারে, যখন 10 নম্বর আসে তখন যুক্ত হয়ে যায়, তাই পড়ে রাখা ভালো। প্রাথমিক গোষ্ঠী 5 নম্বরের মধ্যে প্রাথমিক গোষ্ঠী এই 2 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। মান 10-এর জন্য শিক্ষা কিভাবে একটি সামাজিক প্রক্রিয়া হিসাবে কাজ করে বিস্তারিত আলোচনা করো। আরেকটা জিনিস আবার বলছি এই যে প্রশ্নটা বড় প্রশ্নের সাথে যুক্ত হতে পারে, তাই ভালোভাবে পড়ে নেওয়াটা দরকার। পরের প্রশ্ন, শিক্ষাগত প্রক্রিয়ায় সামাজিকীকরণের ভূমিকা বিশ্লেষণ করো। শিক্ষা এবং বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সামাজিক ব্যবস্থা কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। শিক্ষা সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এর মধ্যে 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কি প্রকৃতি পরিধি এটা মান 5-এও চলে আসে, নয় শুধু প্রকৃতি নয় শুধু পরিধি। তবে মান 10-এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুটোই পড়তে হবে। পরে এইটার মধ্যে মান 10-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে 3-এরটা। 3 এবং 5 খুবই গুরুত্বপূর্ণ। তো পরের চ্যাপ্টারের মান 5-এর জন্য পড়বে সামাজিক পরিবর্তন কি, এর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। সামাজিক পরিবর্তনের প্রধান প্রভাবগুলি কি কি, প্রভাবকগুলি কি কি বা ফ্যাক্টরগুলি কি কি। শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তনে সহায়তা করে। সামাজিক স্তরবিন্যাস কি, এর কারণ ব্যাখ্যা করো। দেখো এখানে একটা কোশ্চেন আছে ফ্যাক্টর, এটা প্রভাবক বা অন্য কোনো নির্ধারক এরকমভাবেও কোশ্চেনটা আসতে পারে। তো ইংলিশ কোশ্চেনটা একটু দেখবে এটার, ঠিক আছে। সামাজিক গতিশীলতার প্রকারভেদ কী কী, এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা 2-এরটা, 1-এরটা, 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে সামাজিক পরিবর্তনের ধারা ব্যাখ্যা করো এবং শিক্ষার সাথে সম্পর্ক আলোচনা করো। শিক্ষা কীভাবে সামাজিক গতিশীলতার একটি মাধ্যম হিসাবে কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক স্তরবিন্যাসের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। সামাজিক গতিশীলতার বিভিন্ন ধরন উদাহরণ সহ আলোচনা করো। সামাজিক বৈষম্য কমাতে শিক্ষার ভূমিকা মূল্যায়ন করো। তাহলে এখানে 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বরটা গুরুত্বপূর্ণ এবং 5 নম্বরটা গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 3-তে পড়বে সংস্কৃতি কি, মান 5-এর জন্য সংস্কৃতি কি, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। শিক্ষা কিভাবে সংস্কৃতিকে প্রভাবিত করে। বৈচিত্র্যের মাঝে ঐক্য ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো। সাংস্কৃতিক বিলম্ব কি, সংক্ষেপে ব্যাখ্যা করো। সমাজে বিভিন্ন ধরনের মূল্যবোধ কি কি আলোচনা করো। এর মধ্যে 5-এরটা, 4-এরটা, 3-এরটা, 2-এরটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে মান 5-এর সবকটাই বলতে গেলে গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10, শিক্ষা ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সাংস্কৃতিক সংঘাত কি, এটি শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে। বৈচিত্র্যের মাঝে ঐক্য ধারণা, এটা মান 5-এও আমি দিয়েছিলাম। বৈচিত্র্যের মাঝে ঐক্য ধারণাটি বিশ্লেষণ করো এবং শিক্ষায় এর গুরুত্ব ব্যাখ্যা করো। সংস্কৃতি গ্রহণ এবং সংস্কৃতি বিলম্বের ধারণা উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। সামাজিক মূল্যবোধ বিকাশে শিক্ষার ভূমিকা। সমাজ পরিবর্তনে হাতিয়ার হিসাবে শিক্ষার ভূমিকা। উপযুক্ত দৃষ্টান্ত সহ উল্লেখ করে সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরনগুলি আলোচনা, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। 6-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে, এটা তো মান 5-এও দিয়েছিলাম, মান 10-এও তাই, এটা পড়ে নেবে। এবং 2-এরটা। ইউনিট 4, সামাজিক যোগাযোগ কি, এর প্রধান উপাদানগুলি উল্লেখ করো। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম কি কি। প্রযুক্তি কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। সংস্কৃতায়ন কি, সংক্ষেপে ব্যাখ্যা করো। আধুনিকায়ন ও পাশ্চাত্যায়নের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। এর মধ্যে অবশ্যই 4-এরটা গুরুত্বপূর্ণ,
তিনেরটা গুরুত্বপূর্ণ এবং একেরটা গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য এই অধ্যায়ে পড়বে সামাজিক যোগাযোগের ধারণা ব্যাখ্যা করো এবং এই শিক্ষায় এর ভূমিকা আলোচনা করো। প্রযুক্তি অর্থনীতি কীভাবে শিক্ষার সাথে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করো। প্রযুক্তি অর্থনীতি ও শিক্ষার মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুইয়েরটা। শিক্ষা ব্যবস্থার উপর আধুনিকায়নের প্রভাব বিশ্লেষণ করো। সংস্কৃতায়ন, আধুনিকায়ন ও পশ্চাতায়নের তুলনামূলক আলোচনা করো। পাশ্চাত্যায়নের তুলনামূলক আলোচনা করো। শিক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো। পরিবারের ভূমিকা প্রসঙ্গে সামাজিকীকরণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। বিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে সামাজিকীকরণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো এক প্রকার পরোক্ষ সমাজ মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। এর মধ্যে 8এরটা গুরুত্বপূর্ণ, 7এরটা গুরুত্বপূর্ণ, 6এরটা গুরুত্বপূর্ণ, 5এরটা গুরুত্বপূর্ণ, 2এরটা গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে। এইগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের কম পেয়ে যাবে এখান থেকে। আরেকটা জিনিস তোমাদের বলছি, এখনও অনেক সময় আছে, পারলে পুরো সাজেশনটা পড়ে যাবে। পরীক্ষার সময় অতগুলো একসাথে মনে রাখা যায় না, তাই সেই সময় তোমরা চেষ্টা করবে যেগুলো স্টার্ট দিয়েছি বা যেগুলো দাগ দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ বললাম সেইগুলো পড়ার। তবে সারা বছর এখনও সময় রয়েছে, তাই বেশি পুরো কোশ্চেনটা করে রাখা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।